ত্রিপুরা জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট প্রকাশের পর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শোনাব বিশেষ বক্তব্য। ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে এবং জেআরবিটির মেরিট লিস্টেই হয়েছে দুর্নীতি। শুনুন সুদীপ রায় বর্মনের বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। জেআরবিটির চাকরির অর্থাৎ মেরিট লিস্টেই হয়েছে দুর্নীতি, যা সুদীপ রায় বর্মনের বক্তব্য। জেআরবিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। তবে আগে শুনুন সুদীপ রায় বর্মন কি বলেছেন বিধায়কের এই বক্তব্য। আমি মুখ্যমন্ত্রীর গোচরে নিয়েই তো এই আলোচনাটা করলাম। এখন মুখ্যমন্ত্রী কথাবার্তা যদি বড় বড় ডায়লগ হইতে যে শুধু দিয়ে যান, তাহলে আমি কাকে চিঠি লিখবো? কি মানে আছে? বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন এই জিনিসটা উত্থাপন করলাম, যখন তার রেজাল্ট পেলাম না, স্বাভাবিক বোঝা যায় যে এরা বেকার বিরোধী মানসিকতাটা এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে। এগুলো ইন্ডিয়ান অ্যারাউন্ড এই ২৫০০-এর মধ্যে এরকম দেখা যাবে প্রায় ১,০০০-এর মতো ছেলে মেয়েরা গ্রুপ ডিতে এরা যোগদান করবে না, শূন্য আবার গ্যাপ পড়ে থাকবে। আমি বলেছিলাম আপনি ওয়েটিং লিস্ট তৈরি করুন, আপনি ওয়েটিং লিস্ট আরো ১,১২০০ মতো ওয়েটিং লিস্ট তৈরি করুন, যাতে করে যারা যোগদান করলো না একটা ওই কনসিডারেবল টাইমের পর, লেটার অফ অ্যাপয়েন্টমেন্টের পর যে তারিখের মধ্যে যারা জয়েন করলো না, আপনি পরবর্তী সময় ওই সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 ওই যে মেরিট লিস্ট থেকে আপনি ওয়েটিং লিস্ট থেকে আপনি এদেরকে নিয়োগ করতে পারেন। ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আমরা যে বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা দাবি তুলেছিলাম। গতকাল যখন লিস্ট বেরোলো আশ্চর্য হয়ে পড়লাম। গঠনমূলক আলোচনা করার কোনো মানেই নেই সরকারের কাছে। এটা তো একটা ডেফ সরকার, কানে শোনে না সরকার বোধ হয়। তো দেখলাম এই ওয়েটিং লিস্ট নেই। টিপিসি বেলায় বললাম রিপ্লেসমেন্ট লিস্ট রাখো। এখন আমি জানি না সরকারের কি চিন্তা ভাবনা। সরকার যদি এই বেকারদের নিয়ে শুধু এরকম ছেলে খেলা করে, বেকারদের কষ্টটা দুঃখটা তারা যদি উপলব্ধি না করে, তো ভারী সমস্যা বেকারদের বুঝতে হবে। এবং আমি যারা এক বেলা এক দুটো ভাতের জন্য, অন্ন জোগাড়ের জন্য যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসেছিলেন, মিছিল মিটিং এ গেছিলেন, একটা আশা, বুক ভরা আশা নিয়ে পার্টি করেছিলেন হয়তো বা কিছু একটা করে দেবে, এরকম বহু দৃষ্টান্ত রয়েছে আমার কাছে। সকাল বিকেল বেলা থেকে অজস্র ফোন সারা রাজ্যের আনাচে কানাচে থেকে, এবং এরা বলছে দাদা চাকরি তো পেলাম না, আমরা তো অনেক কিছু অনেক নেতাকে দিয়ে রেখেছিলাম, এটা পাবো কিনা, এরকম কথাবার্তা বলতে শুরু করেছে। যাই হোক, একটু বোঝা গেছে যে করাপশনও হয়েছে চূড়ান্ত ভাবে। টাকা পয়সা যেহেতু কথাবার্তা এসছে, এদের দলের লোকরাই বলছে। আমার খুব কষ্ট হয় যে বেকারদের এই যে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে শাসক গোষ্ঠী। আমি আবারও দাবি রাখছি বেকারদের সাথে যে আপনারা এই সরকার যেন একটা ওয়েটিং লিস্ট এই ২৫০০ পরেন ২৫০১ থেকে শুরু করে আরো ১,১২০০ ওয়েটিং লিস্ট যেন তারা ঘোষণা করে। কারণ যারা জয়েন করবে না ওই সিরিয়াল অনুসারে তাদেরকে যেন নেওয়া হয়। শুনলেন বিশেষ বক্তব্য। বিধায়ক সুদীপ রায় বর্মন জেআরবিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার যারা চাকরি পেয়েছেন, যে গ্রুপ ডিতে মেরিট লিস্ট গতকাল প্রকাশিত হয়, সেখানে ২৪৩৭ জন 2437 অর্থাৎ ২৪৩৭ জন এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। তারা চাকরি করবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ রায় বর্মন স্বচ্ছতার নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ কারাপশন হয়েছে, দুর্নীতি হয়েছে জেআরবিটির মেরিট লিস্টে, অর্থাৎ টাকা পয়সা খেয়েছে। এই প্রশ্নগুলো তিনি তুলেছেন। আপনারা যারা চাকরি পেয়েছেন তাদের কি মন্তব্য? যারা এখন চাকরি পাননি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবং জেআরবিটির মেরিট লিস্ট দেখার পর আপনারা প্রত্যেকে মেরিট লিস্টটা আগে দেখবেন। যারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, যারা মতামত দেবেন, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন তার মতামত তিনি দিয়েছেন। ওয়েটিং লিস্ট অর্থাৎ একটা ওয়েটিং লিস্ট জারি করার তিনি বিধানসভায়ও কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এখনও তিনি বলছেন একটা ওয়েটিং লিস্ট পাবলিশ করার জন্য। তবে জেআরবিটির
মেরিট লিস্ট নিয়ে যে স্বচ্ছতার প্রশ্নে তিনি গিয়েছেন, যে দুর্নীতি কারাপশনের কথা বলছেন, এই নিয়ে আপনার মতামত জানাতে পারেন। আপনারা যারা চাকরি পেয়েছেন আপনাদের কি মতামত, আপনারা যারা চাকরি পাননি আপনাদের কি মতামত। অর্থাৎ এবার দুটো মতামতই থাকবে এখানে। একটা দল বলবে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা বজায় রেখেই এই ওয়েটিং লিস্ট হয়েছে, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, এখন ওয়েটিং লিস্টের অপেক্ষায় আছে। এবার আরেকটা যারা না পাওয়া আছে তাদের মধ্যে হয়তো কিছু সংখ্যক বলবে যে এটা সুদীপ রায় বর্মনের মতামতের পক্ষে যাবে কিনা সেটা আমরা জানি না। এবার মাননীয় বিধায়ক তার মতামত তিনি তুলে ধরেছেন, তার বক্তব্য তিনি রেখেছেন। তিনি বলছেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারাপশন হয়েছে, টাকা খেয়েছে, কিন্তু ওয়েটিং লিস্ট পাবলিশ করার জন্য দাবি রাখা যায়, সব ঠিক আছে। এই মেরিট লিস্টের দুর্নীতি হয়েছে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা যায় কি, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। যারা চাকরি পেয়েছেন তারা উত্তর দেবেন, যারা চাকরি পাননি তারা উত্তর দেবেন। এই স্বচ্ছতা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, আপনাদের কি মন্তব্য রয়েছে, মাননীয় বিধায়কের সাথে আপনারা একমত কিনা, নাকি রাজ্য সরকার তাদের নিজস্ব দক্ষতা এবং দায়িত্বশীলতা, নিরপেক্ষতা বজায় রেখে সঠিক রিক্রুটমেন্টের মধ্য দিয়ে, রিয়েল রিক্রুটমেন্টের মধ্য দিয়ে করেছে কিনা, সেই মতামত আপনারা কমেন্টস বক্সে জানাবেন। নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে থাকুন। আমরা জানতে চাই সরকার নিরপেক্ষতা বজায় রেখেছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, স্বচ্ছতার পরিচয় দিয়েছে, নাকি সুদীপ রায় বর্মন যেটা বলছেন, বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক, তিনি বলছেন দুর্নীতি হয়েছে, কারাপশন হয়েছে, স্বচ্ছতা হয়নি। অর্থাৎ এই দুটো জায়গাতে আপনাদের মতামত আমরা জানতে চাই, শুনতে চাই আপনাদের মতামতগুলো। আপনারা কি বলবেন, যারা আগামী দিনে চাকরি করবেন, যারা চাকরি পেয়েছেন 2437 জন, আপনাদের একটা মতামত রয়েছে, যারা চাকরি পাননি তাদের একটা মতামত রয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে এই বিষয়গুলো যদি এখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আমরা সব আলোচনা দূরে সরিয়ে আমরা আপনাদের কাছে প্রশ্নগুলো ছড়ে দিলাম। মাননীয় সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক তিনি বলছেন দুর্নীতি হয়েছে, স্বচ্ছতা বজায় রাখেনি, তিনি ওয়েটিং লিস্টের দাবি জানিয়েছেন, ওয়েটিং লিস্ট পাবলিশ করতে হবে, কারাপশন হয়েছে, দুর্নীতি হয়েছে, এর মধ্যে মেরিট লিস্ট প্রকাশে আপনারা শুনলেন তার বক্তব্য। অন্যদিকে সরকার তাদের জায়গা থেকে তারা স্বচ্ছতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা বজায় রেখেছে বলে যতদূর জানা যাচ্ছে। এখন দুটো জায়গায় দাঁড়িয়ে একদিকে সুদীপ রায় বর্মন, অন্যদিকে সরকার, একদিকে স্বচ্ছতা, অন্যদিকে কারাপশন, এই দুটার মাঝে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন, আপনি কিভাবে দেখবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে আপনি জানাতে পারেন। তবে এই যে দুর্নীতি, কারাপশন, চিন্তাভাবনা বা এক একটা জায়গা থেকে এবার যারা চাকরি পাননি, যারা অর্থাৎ মেধা তালিকা প্রকাশে তাদের নামটা আসেনি, মেরিট লিস্টে আসেনি, এবার তাদের মতামতটাও গুরুত্বপূর্ণ। যারা চাকরি পেয়েছে তাদের নামটা স্বচ্ছতার সাথে এসেছে বলে আমরা যতদূর জেনেছি। তো এই জায়গাতে আমরা যতদূর শুনতে পেরেছি যে কোথাও রাজনীতির ছোঁয়া লাগেনি। এখন মাননীয় বিধায়ক বলছেন রাজনীতির ছোঁয়া লেগেছে, সরকার বলছে রাজনীতির ছোঁয়া লাগেনি। আমরা চাকরি প্রার্থীদের মতামত জানতে চাই, চাকরি যারা পায়নি তাদের মতামত আমরা জানতে চাই। এবার দুটো দিক থেকে দুটো আলোচনাই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে সুদীপ রায় বর্মনের পক্ষে যারা কথা বলবেন তাদেরও আমি মনে করি নিশ্চিন্তে ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত, আর যারা নিরপেক্ষতা, স্বচ্ছতা বজায় রেখেছে বলে মতামত দেবেন তাদেরও নিশ্চিন্তে ভেবেচিন্তে উত্তর দেবেন। এবার আপনারা বিষয়টা যারা চাকরি পেয়েছেন তারা ভালো বুঝবেন, আর যারা পাননি তারা ভালো বুঝবেন। রাজ্যবাসীর কি মতামত সেটাও আমরা জানতে চাই। মাননীয় সুদীপ রায় বর্মন যেটা বলছেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতার কোনো কিছুই সেখানে ছিল না, দুর্নীতি হয়েছে, কারাপশন হয়েছে। আবার সরকার পক্ষ থেকে কিংবা চাকরি প্রার্থীরা তাদের পক্ষ থেকে এখন কি বলেন সেটা দেখার বিষয়। সঠিক নিয়ম নীতি, অর্থাৎ এক কথায় বলা যায় রিয়েল রিক্রুটমেন্ট, স্বচ্ছতা বজায় রেখেছে কিনা সরকার, সেই প্রশ্নগুলো এখন আপনাদের দিকে ছড়লাম। আপনারা উত্তর দেবেন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।